জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে থেকে সরব ছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। প্রত্যাশা করেছিলেন এই গণ অভ্যুত্থানের পরে দেশের বড় কিছু পরিবর্তন ঘটবে। তবে সমসাময়িক কিছু ঘটনায় একদল সমালোচকের সমালোচনার হতাশ অভিনেত্রী। বুধবার সন্ধ্যায় একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া জানালেন, নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখেন না তিনি। পাশাপাশি ডলারের কাছে কখনো নৈতিকতা বিসর্জন দেন না বলেও জানালেন অভিনেত্রী। শবনম ফারিয়া তার দীর্ঘ স্ট্যাটাসে লিখেছেন, একটা গল্প আছে না, শীতকালে সকালে একজন ইমাম আর একজন চোর। ইমাম ভাবে কিভাবে একজন মানুষ এই ঠান্ডায় ফজরে নামাজ পড়তে আসে, চোর ভাবে কি ভদ্র মানব দেখতে দাড়িছুরি রেখে আবার চুরি করে। এই গল্প থেকে আমরা কি শিখেছিলাম? যে যেমন তার চিন্তাধারাও তেমন, অন্যদেরও তাদের সেই মনে হয়। ফারিয়া বলেন, কিন্তু বিশ্বাস করেন পৃথিবীর সব মানুষ টাকার কাছে তার এথিক্স বিক্রি করে না। দুনিয়ার সব মানুষের কাছে টাকাই সব না। মানুষ স্রোতের বিপরীতেও যায়, রিস্ক নেয়। এরপর জুলাইয়ের ঘটনা প্রসঙ্গে টেনে অভিনেত্রী বলেন, জুন মাসে যখন আন্দোলনের তুঙ্গে ইন্টারনেট চলে যাওয়ার পরপর সে সময় সেলিব্রিটিদের কাছে মেট্রো রেল, বিটিভিতে আগুন দেওয়ার প্রতিবাদ করার জন্য ভিডিও বানাতে বলা হয়। আমিও তাদের মধ্যে একজন। আমি প্রথমে সময় চাই বলে ভেবে জানাবো, স্বাভাবিক সে সময় ডিরেক্ট না করার মতো সাহস জোগাড় করতে পারিনি। তারাও বলেন সময় নেন, আপাতত এমনিতেই ইন্টারনেট নেই। যেহেতু হোয়াটসঅ্যাপে বন্ধ, তাই সিএমকে মেসেজ দেই, তুমি কি কল পেয়েছো? সে আমাকে জানায় মেসেজে এবং না করেছি। তখন আমিও সাহস পাই এবং ডিরেক্ট না বলে দেই। ফারিয়া বলেন, এসব কথা অযথা বলে বেড়ানোর কোনো ইচ্ছা আমার ছিল না। সে সময় এটাই করার কথা, না বলেছি বলে আমি বিশেষ কোনো ক্রেডিট নিতে চাইনি। যেহেতু আমি ব্যক্তিগতভাবে রাজনীতির সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবেই জড়িত না, ওদের ভবিষ্যতেও কোনো ইচ্ছা কিংবা পরিকল্পনা নেই। তবুও যখন দেখি কেউ লেখে এরা তো ডলার খাইছে মার্কা, কাল্পনিক গল্প, হাসা ছাড়া কিছুই করার থাকে না। শবনম পারিয়াল বলেন, আমি এমন অনেক মানুষকে চিনি যারা মন থেকে আওয়ামী লীগকে ভালোবাসেন, কিন্তু জুলাইতে লাল প্রোফাইল দিয়েছিল। হয়তো জুলাইকে আমাদের সাধারণ মানুষের কাছে যেভাবে সে সময় প্যাট্রোনাইজ করা হয়েছে, এখন বিষয়টা তেমন নেই। কিন্তু সে সময় আপনি যদি মানুষ হয়ে থাকেন, অমানুষ না হন, তাহলে আপনি কোনো মানুষকে হত্যা করার প্রতিবাদ না করে থাকতে পারবেন না। আপনার রাজনৈতিক পরিচয় কিংবা মতাদর্শ যাই হোক, নিজ দেশের কাছে আমার নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখেন না জানিয়ে ফারিয়া লিখেছেন, এই স্ট্যাটাসের মধ্য দিয়ে বাংলাদেশের পলিটিক্স নিয়ে স্ট্যাটাস দেয়া বন্ধ করলাম, কারণ ফাইনালি আমি বুঝে গেছি জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ। আমরা কখনো ভালো হব না। যত আন্দোলন হোক, সরকার পরিবর্তন হোক, যতই শান্তিতে নোবেল পাওয়া মানুষ আসুক, আমাদের কেউ দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না। শিশু, কিশোর, বৃদ্ধ যেই ক্ষমতা পাবে সেই তার অসৎ ব্যবহার করবে। আমি আর আমার নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখি না। পরিশেষে বলতে চাই, সত্যি সত্যি ডলার পেতে আসলেই ভালো লাগে। শ্রীলঙ্কা যাওয়ার সময় 25,300 টাকা দিয়ে $200 পাসপোর্টে এন্ডোর্স করতে খুবই কষ্ট হয়েছে।